আজকের ভিডিওতে আমরা একটি বিশেষ ধরনের ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। এর জন্য আমরা সেট এ এবং সেট বিতে কিছু বাক্য উল্লেখ করেছি। প্রথমে আমরা এই বাক্যগুলোকে একটু দেখে নেব। পাখিটি উড়ছে, ছেলেটি ঘুড়ি উড়াচ্ছে। আমি ঘটনাটা জানি, সে ঘটনাটি জানালো। আমরা চিড়িয়াখানা দেখলাম, বাবা আমাদের চিড়িয়াখানা দেখালো। জল ফুটছে, জলটা ফোটাও। সেট ওয়ানের বাক্যগুলোকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো কর্তা সরাসরি নিজের কাজটি করছে। আবার সেট বিতে অর্থাৎ ওড়াচ্ছে, জানালো, দেখালো, ফোটাও, এগুলোর ক্ষেত্রে কর্তা সরাসরি না কাজ করে অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছে। এই ধরনের ক্রিয়াপদকে আমরা বলবো প্রযোজক ক্রিয়া বা কজাটিভ ভার্ব। আজকে আমাদের আলোচনা বিষয় কজাটিভ ভার্ব। কাকে বলে কজাটিভ ভার্ব? কোনো ভার্বের সাবজেক্ট যদি নিজে সরাসরি কাজ না করে অপরকে দিয়ে কাজটি সম্পন্ন করে তাকে কজাটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া বলে। যেমন আমি দেখি, আই সি, এখানে সাবজেক্ট বা কর্তা সরাসরি কাজটি করছে। আবার যদি বলি আমি তাকে একটি ছবি দেখালাম, এখানে কর্তা সরাসরি কাজ করছে না, কাউকে দিয়ে করাচ্ছে, তাই দেখালাম বা শোড হলো কজাটিভ ভার্ব। কজাটিভ ভার্ব এবং সিম্পল ভার্ব যখন একই রকম। সে প্রতিদিন হাঁটে, হি ওয়াক্স এভরিডে। হি ওয়াক্স এভরিডে, সে প্রতিদিন শিশুটিকে হাঁটায়। হি ওয়াক্স দ্য বেবি এভরিডে। হি ওয়াক্স দ্য বেবি এভরিডে। গরুগুলি মাঠে চড়ছে, দ্য কাউজ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। দ্য কাউজ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, সে তার গরুগুলিকে মাঠে চড়াচ্ছে। হি ইজ গ্রেজিং হিজ কাউজ ইন দ্য ফিল্ড। হি ইজ গ্রেজিং হিজ কাউজ ইন দ্য ফিল্ড। একটি বাতি জ্বলছে, আ ল্যাম্প ইজ বার্নিং। আ ল্যাম্প ইজ বার্নিং, তারা ঘরটা জ্বালিয়ে দিল। দে বার্নড দ্য হাউস। দে বার্নড দ্য হাউস, লোকটা আমার বাড়ির সামনে থামলো। দ্য ম্যান স্টপড ইন ফ্রন্ট অফ মাই হাউস। দ্য ম্যান স্টপড ইন ফ্রন্ট অফ মাই হাউস, ছেলেরা আমার বাড়ির সামনে লোকটাকে থামালো। দ্য বয় স্টপড দ্য ম্যান ইন ফ্রন্ট অফ মাই হাউস। দ্য বয় স্টপড দ্য ম্যান ইন ফ্রন্ট অফ মাই হাউস। সিম্পল ভার্ব ও কজেটিভ ভার্ব যখন আলাদা। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখাই, আই টিচ ইংলিশ। আই টিচ ইংলিশ। সে ছবিটা দেখলো, হি স দ্য পিকচার। হি স দ্য পিকচার, সে ছবিটা দেখালো, হি শোড দ্য পিকচার। হি শোড দ্য পিকচার। আমি তাকে জানি, আই নো হিম। আই নো হিম, কেউ একজন আমাকে তার সম্পর্কে জানালো। সামওয়ান ইনফর্মড মি অ্যাবাউট হিম। সামওয়ান ইনফর্মড মি অ্যাবাউট হিম, সে খাচ্ছে। হি ইজ ইটিং। হি ইজ ইটিং, মা তার শিশুকে খাওয়াচ্ছেন। মাদার ইজ ফিডিং হার বেবি। মাদার ইজ ফিডিং হার বেবি। মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প দিয়ে কজাটিভ ভার্ব গঠন। কখন কোনটা ব্যবহৃত হবে? মেক, সাবজেক্ট যখন কোনো কিছু করতে বাধ্য করে। দাদু আমাদের হাসায়। এই ধরনের বাক্যের ইংরেজি গঠন হবে সাবজেক্ট প্লাস মেক প্লাস পার্সন প্লাস ভার্ব প্লাস আদার্স। গ্র্যান্ডফাদার মেক্স আস লাফ। গ্র্যান্ডফাদার মেক্স আস লাফ, তারা মেয়েটিকে কাঁদালো, অর্থাৎ তারা মেয়েটিকে কাঁদতে বাধ্য করল। দে মেড দ্য গার্ল ক্রাই, যেহেতু এটি পাস্ট ফর্মে আছে সেই জন্য আমরা ব্যবহার করব মেড। দে মেড দ্য গার্ল ক্রাই। তুমি আমাকে মিথ্যা কথা বলাবে, অর্থাৎ তুমি আমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করবে। ইউ উইল মেক মি টেল আ লাই, যেহেতু বাক্যটি ফিউচারে আছে তাই আমরা বলবো ইউ উইল মেক মি টেল আ লাই। গেট কখন ব্যবহৃত হবে? সাবজেক্ট যখন কাউকে বুঝিয়ে কিছু কাজ করাবে। সে তাকে একটা বিমা কেনালো, অর্থাৎ কর্তা এখানে বুঝিয়ে কাজটা করালো। এক্ষেত্রে বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস গেট প্লাস পার্সন প্লাস টু প্লাস ভার্ব প্লাস আদার্স।
ইংরেজিতে বলবো হি গট হিম টু বাই অ্যান ইন্স্যুরেন্স। হি গট হিম টু বাই অ্যান ইন্স্যুরেন্স। আমি তাকে দিয়ে ঘরটা পরিষ্কার করালাম, অর্থাৎ বুঝিয়ে কাজটা করালাম। ইংরেজিতে বলবো I got him to clean the room. I got him to clean the room. Have, যখন বুঝিয়ে বা দায়িত্ব দিয়ে কিছু কাজ করানো হয় তখন আমরা হ্যাভ ব্যবহার করি। আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিলাম। এই ধরনের বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন প্লাস ভার্ব প্লাস আদার্স। বাক্যটিকে আমরা ইংরেজিতে বলবো I heard him do the work. I heard him do the work. বাবা আমাকে দিয়ে কাজটা করিয়ে নেবে, অর্থাৎ বাবা আমাকে বুঝিয়ে বা দায়িত্ব দিয়ে কাজটা করিয়ে নেবে। ফাদার উইল হ্যাভ মি ডু দ্য ওয়ার্ক। ফাদার উইল হ্যাভ মি ডু দ্য ওয়ার্ক। লেট, কিছু করার অনুমতি দেওয়া হলে তখন আমরা লেট ব্যবহার করব। সে আমাকে তার গাড়িটা চালাতে দিল, অর্থাৎ চালাতে অনুমতি দিল। এক্ষেত্রে বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস লেট প্লাস পার্সন প্লাস ভার্ব প্লাস আদার্স। বাক্যটিকে আমরা ইংরেজিতে বলবো হি লেট মি ড্রাইভ হিজ কার। হি লেট মি ড্রাইভ হিজ কার। তারা আমাকে ঘরটা ব্যবহার করতে দিল, অর্থাৎ ব্যবহার করার অনুমতি দিল। দে লেট মি ইউজ দ্য রুম। দে লেট মি ইউজ দ্য রুম। হেল্প, সাহায্য অর্থে আমরা হেল্প ব্যবহার করব। সে আমাকে ঘর পরিষ্কারে সাহায্য করে। বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস হেল্প প্লাস পার্সন প্লাস টু প্লাস ভার্ব প্লাস আদার্স। হি হেল্পস মি টু ক্লিন দ্য রুম। তবে এক্ষেত্রে আমরা টু নাও ব্যবহার করতে পারি। আমি তাকে গাড়ি চালাতে সাহায্য করেছিলাম। I helped him to drive the car. I helped him to drive the car. প্যাসিভ সেন্সে কজেটিভ ভার্ব রূপে হ্যাভ বা গেটের ব্যবহার। এক্ষেত্রে বাক্যের গঠন হবে সাবজেক্ট হ্যাভ কিংবা গেট, তারপর অবজেক্ট রূপে থিঙ্ক, ভার্বের 3 নম্বর ফর্ম, এরপর বাকি অংশ। আমি আমার চুল কাটালাম। I had my hair cut. I had my hair cut কিংবা I got my hair cut. ছেলেটি তার বাবাকে দিয়ে একটি মোবাইল কেনাবে। The boy will have a mobile bought by his father. The boy will have a mobile bought by his father. আমি আমার গাড়িটা সারালাম, অর্থাৎ কেউ একজন গাড়িটা সারিয়ে দিয়েছে। বাক্যটিকে আমরা ইংরেজিতে বলবো I had my car repaired কিংবা বলতে পারি I got my car repaired.